দেশের স্বাধীনতার তারিখ নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মালদায় পথে নামল কংগ্রেস। আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে দেশবিরোধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন করলেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। আন্দোলনের অঙ্গ হিসাবে সোমবার ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা মিলে প্রথমে মোথাবাড়ি এলাকায় ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে মোহন ভাগবতের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। তার কুশপুত্তলিকা দাহ করে গ্রেপ্তারির দাবিতে সোচ্চার হন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল শেখ, জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী সহ অন্যান্যরা। আজকে এই ভারতবর্ষের আরএসএস প্রধান মোহন ভাগবত আজকে এই ভারত বিদ্বেষী কথাবার্তা যে বলেছে, যে ভারতবর্ষ মানে উল্টো মন্তব্য করেছে, তার জন্য আজকে আমরা গোটা কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই কালিয়াচক 2 নম্বর ব্লকের কংগ্রেস আজকে তার তীব্র প্রতিবাদ করছি এবং মোহন ভাগবতকে তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি এবং মোহন ভাগবতের আমরা গ্রেপ্তার চাইছি। অবিলম্বে এই মোহন ভাগবতকে গ্রেপ্তার করতে হবে, তার জন্য আমরা আজকে রাস্তায় পথে নেমেছি। তার আজকে কুশপুত্তলিকা আমরা দাহ করলাম। আর অবিলম্বে মোহন ভাগবতকে গ্রেপ্তার করতে হবে এবং যে ভারত বিদ্বেষী মন্তব্য করেছে সেটা তাকে প্রত্যাহার করতে হবে। না হলে আমরা আরও হয়তো কংগ্রেস পার্টি আরও বৃহত্তরে গোটা ভারতবর্ষের ব্যাপী আমরা কংগ্রেস পার্টি আজকে আমরা আন্দোলনে নামবো। আমাদের প্রদেশ কংগ্রেসের স্বীকৃতি আজকে আমাদের ডিস্ট্রিক্ট থেকেও প্রত্যেক ব্লকে মোহন ভাগবত যে আরএসএস প্রধান যে মন্তব্য করেছেন কি 15ই আগস্টে আমাদের ভারতবর্ষ নাকি স্বাধীন হয়নি, আমরা ছোট থেকে পড়ে এসেছি কি 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ওনার বক্তব্য হচ্ছে রাম মন্দির যেদিন থেকে স্থাপিত হয়েছে ভারতবর্ষে সেদিন নাকি দেশ স্বাধীন হয়েছে। এর প্রতিবাদে ওর গ্রেপ্তারি আমরা চাইছি এবং আমাদের যে বিভিন্ন দেশ স্বাধীন করতে গিয়ে যে নিজের বলিদান দিয়েছে সব তাদের প্রতি যে উক্তি ও প্রকাশ করেছে তার জন্য তাকে আমরা নিন্দা প্রকাশ করছি আমাদের দলের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা আগমনের প্রাক্কালে মালদার হবিপুর ব্লকে বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল হবিপুর ব্লকের বুলবুলচণ্ডীতে অবস্থিত ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কার্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কিষ্টু মুর্মু, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুবোধ রায় সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে বিজেপির বুলবুলচণ্ডী অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ কৃষ্ণ সিংহ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। যদিও এই যোগদান কর্মসূচিকে মোটেই আমল দিতে রাজি নন হবিপুর ব্লক বিজেপি নেতৃত্ব। হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের আইএনটিটিইউসির দলীয় কার্যালয়ে এই সন্ধ্যাবেলা বিজেপির এই শক্তি কেন্দ্র প্রমুখ সংগঠনের কৃষ্ণ সিংহর নেতৃত্বে অনেক দলবল মিলিয়ে আমাদের দলে যোগদান করলেন। আমাদের দিদির এই বাংলার যে উন্নয়নের কর্মকাণ্ড দেখে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের দিদির সঙ্গে আজকে সামিল হলেন। উনি আমাদের সঙ্গে আমরা দলীয় পতাকা ধরিয়ে ওনার দলবল মিলিয়ে আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের মধ্যে ওনাকে সংযোগ করলাম। কৃষ্ণ সিংহ যার কথা আপনি বলছেন, তিনি গত 3 বছর আগেই মানে টিএমসিতে ছিল। তো তারপরে কিছুদিন আমাদের পার্টির অফিসে আসতো, যাতায়াত করতো। আমরা কোনোদিনও তাকে ঝান্ডা ধরে বিজেপি পার্টিতে গ্রহণ করিনি। সে আমাদের এখানে আসতো, বসতো। তারপরে ও টিএমসিটি ছিল, টিএমসিতেই চলে গেছে। এখন ও নিজেকে টিএমসি বলে দাবি করছে। এইসব লোক আমাদের পার্টি থেকে চলে গেলে তার জন্য দলের উপর কোনো প্রভাব পড়বে না। এক বৃদ্ধের জমি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ। যদিও অপহরণকারীদের কবল থেকে কোনো রকমের প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে ফিরেছেন ওই বৃদ্ধ, তবে এই ঘটনায় দুজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের হলেও ঘটনার কয়েকদিন পরেও পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি বলে খবর। জানিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালি এলাকায়। জানা গেছে ঘটনার সূত্রপাত হয় গত 16 তারিখ। ওই দিন সন্ধ্যা নাগাদ কোতোয়ালি চৌধুরীপাড়ার বাসিন্দা বছর 65 বৃদ্ধ কালীপদ মাঝিকে কেউ বা কারা জায়গা দেখানোর নাম করে নরহাট্টার কাঁটাবোনা এলাকায় ডেকে
তাকে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ। তাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে শেষে মিল্কির এক গোপন ডেরায় রাখা হয় বলে খবর। সেখানে ওই বৃদ্ধকে অপহরণকারীরা মারধর করে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার জমি লিখে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তবে সেই চেষ্টা সফল হয়নি। পরদিন ওই বৃদ্ধ সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন, বাড়ি ফিরে যান। পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। এদিকে মারধরের জেরে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার পরিবারবর্গ অমৃত হালদার এবং কুণাল দাস নামে কোতোয়ালি এলাকার দুই যুবকের বিরুদ্ধে বৃদ্ধকে অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ ঘটনার তদন্তে যায়, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন অপহরণকারীদের ডেরা থেকে পালিয়ে আসা বৃদ্ধ কালীপদ মাঝি সহ তার গোটা পরিবার। বাবার মুখে যা শোনা, বাবার কাছে ফোন আসলো 5টা নাগাদ, কি একটা জায়গা দেখতে যাব। অমিত হালদার বলে ছেলেটা ফোন করেছিল বাবাকে। বাবার মনে তো অত কোনো প্যাচ নেই, বাবা একটু টুকটাক বিজনেস করে, বিজনেসের খাতিরে চলে গেছে কি একটা জায়গা দেখবো, দেখেই চলে আসবো বাড়ি। বললো কি তুমি অটো করে কাটাবান্না চলে আসো। কাটাবান্নাতে ডাকলো, কোতোয়ালিতে নেয়নি গাড়িতে, ওখানে ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল লাল মারুতি নিয়ে। 4-5 জন গাড়ির ভিতরে ছিল। দিয়ে বাবাকে ডাকলো, বাবা গিয়ে অটো থেকে নেমে ওদের গাড়িতে উঠলো। ওরা গাড়িতে উঠালো, দিয়ে জায়গা দেখতে যাবে। জায়গা দেখলো, দেখে বাবার মুখে যা শোনা, বাবাকে আর কোতোয়ালির দিকে নিয়ে আসলো না। কোথায় যে নিয়ে গেল, ওই দিকে জঙ্গলের দিকে। বাবা তো বলল হ্যাঁ কোথায়, বাবা বলছে কি এদিকে কেন যাচ্ছিস, বাবার কথা শুনছে না। আর তোমার বাবার তো ফোন সুইচ অফ তখনই, মানে যখনই গাড়িতে ওঠে তখন, তারপর থেকে বাবাকে আর ফোনে আমরা পাইনি। 6টার পর থেকে সুইচ অফ ফোনে। তো এরকম তো হয়, বাবার তো বিজনেস খাতিরে এদিক ওদিক যায়, আমরা অত প্রথমে কিছু মনে করিনি। দিয়ে তো মা একাই ছিল, আমিও এসেছিলাম সেদিন দেখা করতে মার সাথে। মাকে বললাম বাবা নাই বাড়িতে, বললো না আসিনি, রোডের দিকে আছে। এমনি রোডে তো প্রতিদিনই যাই, ওটা কোনো আমরা তখনও কিছু ভাবিনি। বাড়ি চলে আসলাম আমি, আর বাড়িতে তো মা একা ছিল, আর তারপরে আর কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপরে ফোনে তো বাবাকে পেলাম না, সুইচ অফ। তো আমরা ভাবছি মানে চলে আসবে বাড়ি, আমরা নিজে নিজে বাড়ি চলে গেছি। দিয়ে তো সারা রাত মা অনেক ওয়েট করেছে কি না আসবে। ভোর হয়েছে, পাখির আওয়াজে মার ঘুম ভেঙেছে, তখন দেখছে 6টা বেজে গেছে, বাবা আসেনি। তখনই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, মানে আমি কাছে থাকি তো, আমাকে আগে ফোন করেছে মা, কি তোর বাবা সারা রাত বাড়ি আসেনি। তখন থেকেই আমরা তখন থেকেই খোঁজাখুঁজি শুরু হয়েছে, মানে একে ওকে ফোন করা, বিজনেস পার্টনার একে ওকে ফোন করা। এই কাটাবান্নাটাই আমরা শুধু জানতাম কি কাটাবান্না বাবা গেছে, আর সবাই কাটাবান্না এদিক ওদিক খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর যখন কোনো কিছুই পাচ্ছি না, 12টা নাগাদ আমরা মিসিং ডায়েরি করতে গেলাম। আমি মা গিয়ে মিসিং ডায়েরিটা করতে গেলাম। মিসিং ডায়েরি করে যখন আমরা মানে 1:30টা নাগাদ এরকম বাড়ি আসছি, তখন আমরা খবর পেলাম অটো স্ট্যান্ড থেকে ফোন করছে কি না তোমার বাবাকে অটো স্ট্যান্ডে তোমার বাবা চলে এসছে। এই বাবা আসলো, বাড়ি এসে তো এই যে খুব মানে কান্নাকাটি, বাবা প্রচুর মেরেছে, আমাদেরও খুব কষ্ট হচ্ছিল। আর আমরা তো সকাল থেকে কান্নাকাটি সব বাড়িতে পড়ে গেছিল। মানে ঠাকুরের দয়াতে বাবা বেঁচে এসেছে অনেক কষ্টে, এত কষ্ট দিয়েছে, সারা রাত মেরেছে লোকটাকে, বলার কথা নাই। ব্যথাতে এত বয়স্ক লোককে এরকম করবে বলেন, আমরা কেন প্রশাসনের কাছে আমরা বিচার চাইবো না? বিচার তো করতেই হবে এটার। এরকম বয়স্ক মানুষকে যদি এরকম করে, নিয়ে গিয়ে তো ওই যে দলিলে সই টই করানো ওদের উদ্দেশ্য ছিল, জায়গা জমিটা নিয়ে নেওয়া বাবার কাছ থেকে, এটাই ওদের উদ্দেশ্য ছিল। দেখা মাত্রই আমরা তো আর কিছু না ভেবেই আমরা হাসপাতালে ভর্তি করেছি আগে ট্রিটমেন্টের জন্য। কি আগে ট্রিটমেন্ট কোথায় লেগেছে না লেগেছে তো আমরা বুঝতে পারছি না। তারপর ট্রিটমেন্ট করিয়ে তারপরে থানাতে গিয়ে আমরা ডায়েরিটা দিয়েছি। এই ডায়েরি দিয়ে আসা হয়েছে, এখন পর্যন্ত তো পুলিশ কিছু করছে না। আমরা খুব আতঙ্কে আছি, বাড়ি থেকে বেরাতে পারছি না।